তিতাস গ্যাসের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় এখনো স্বাভাবিক হয়নি গ্যাসের চাপ। বাণিজ্যিক ছাড়াও আবাসিকে গ্যাস সংকট তীব্র হওয়ায় ভোগান্তিতে গৃহিণীরা। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ শুরু করেছে বিশেষজ্ঞ দল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গত ৩ দিন ধরে চলমান গ্যাস সংকট এখনো কাটেনি। এলএনজি টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সিলারেট পরিচালিত এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। টার্মিনালটি দ্রুত চালু করতে বিদেশ থেকে আসা বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে গত ৩ দিন ধরে গাজীপুরে চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না তিতাসের গ্রাহকরা। বাসাবাড়ির সরবরাহ লাইনে সকালে কিছুটা গ্যাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে চাপ, বন্ধ হয়ে যাচ্ছে চুলা। ফিলিং স্টেশন থেকেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। যে প্রেশার আছে ওই বড় গাড়ি দেওয়ার কোনো প্রেশার থাকে না, আর অনেক পাম্পগুলোই মানে ওই বড় গাড়ি লাগিয়ে না করে দিচ্ছে। সাধারণ ড্রাইভার যারা আছে তারা রাস্তার মধ্যে ভুক্তভোগী গ্যাস নিয়ে। আমাদের 15 পিস এটা আর কি পাওয়ার কথা বর্তমানে, কিন্তু আমরা এখন পাচ্ছি আপনার 0 ধরতে গেলে 1, 2 এরকমের। সকাল থেকে সাভারের রেডিও কলোনি, ভাটপাড়া, তালবাগপাড়া সহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা গেছে। সকালবেলা 7টা 8টার সময় রান্না বসালে দুপুর পার হয়ে যায় রান্না করতে গেলে। গ্যাস একবারে কোনো রকম থাকে, এতে পাতিলের তলায় পড়ে থাকে, ওই গ্যাসে রান্না করা যায় না। দিনের বেলায় কখনো গ্যাস থাকে না, আজকে তো শুক্রবার, তাও আজকেও গ্যাস নেই। নারায়ণগঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশনে এখনো গ্যাসের চাপ স্বাভাবিক হয়নি। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। 2 ঘন্টা ধরে দাঁড়া দিচ্ছে, এখনো আমি গ্যাস নিতে পারতাছি না। গ্যাস নিতে পারবো কিনা জানি না। আমার ইন্ডিকার গাড়ি আমি কি পারতেছি না। গ্যাসের সমস্যা থাকলে আমরা কিভাবে কি করুম? গাড়ি জমা দিতে হয়, গাড়ি জমা দেবো না আমরাই চলবো। তিতাস আমাদের গ্যাস বাড়াইয়ে দেয়, যেমন রেগুলারলি 15 PSI থাকে, এখন আছে মাত্র 5 PSI বা 3 PSI এরকমের। যদি আমাদের ফুল 15 PSI করে গ্যাস দেয় রেগুলারলি, আমরা সুন্দরভাবে গ্যাস দিতে পারবো, তখন আর কোনো সমস্যা থাকবে না। প্রায় একই পরিস্থিতি নরসিংদীতেও। গ্যাস সংকটে সেখানে বেশ কিছু পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। চালু পাম্পগুলোতে নিরাপত্তার প্রশ্নে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 1.5 ঘন্টা সময় হয়েছে আমি বসে রয়েছি, এরপরও পাম্পের কাছেই যাইতে পারি না এখনো। 3 থেকে 4 ঘন্টা লাগে গ্যাস নিতে। আমরা এই গ্যাসের সংকটে এরপরও আসলে 100 টাকা থেকে 80 টাকা গ্যাস ঢুকে, আমরা সংসার চালাইতে পারছি না, কিস্তিতে পারছি না। সারাদিন গ্যাস পাম্পে বসে থাকে। গ্যাসে প্রেসার পাই না, গ্যাসে আয় পাই না। প্রত্যেকটা বার গ্যাস নিতে আসলে আপনার 2 ঘন্টা সময় থাকা। এখানে শিবপুর থানা পুলিশ কর্তৃক প্রত্যেকটা পাম্পের টহল দিচ্ছে এবং শৃঙ্খলাগুলো একটু মেনটেন করার চেষ্টা করতেছে। ওনারা বলছে যে 5-7 দিন এরকম অস্বাভাবিকভাবে থাকবে। অস্বাভাবিক পরে স্বাভাবিক হইলে লাইনের প্রেশারটা ঠিকভাবে হইলে এটা আমরা প্রেশারটা 15 PSI পাবো, তখন এই সমস্যাটা হবে না। এদিকে এলপি গ্যাসের দাম বাড়ার গুজবে যশোরে এলপি গ্যাস সিলিন্ডারের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে ভিড় করছেন ক্রেতারা। এছাড়া তেল সংকটের গুজবে গাইবান্ধার বিভিন্ন ফিলিং স্টেশনে পড়েছে যানবাহনের বাড়তি চাপ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।